আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাই বোনেরা, পৃথিবীর যেখানে অবস্থান করছেন, আপনাদেরকে মদিনা মুনাওয়ারা থেকে আমি শেখ সাদি বিন আব্দুর রশিদ স্বাগত জানাচ্ছি মসজিদে নববীর খুতবার বঙ্গানুবাদ শোনার জন্য। খুতবার তারিখ হচ্ছে 8ই শাবান 1446 হিজরি, 7ই ফেব্রুয়ারি 2025 ইংরেজি। যিনি মসজিদে নববীতে খুতবা প্রদান করেছেন তিনি হচ্ছেন ফজিলাতুল শেখ সালাহ বিন মুহাম্মদ আল বুদাইর হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি খুতবাটি প্রদান করেছেন তা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের প্রতিটি মানুষের জীবনের সাথে সম্পৃক্ত একটি বিষয়, তা হচ্ছে বিপদ ও মুসিবতে করণীয়। আলহামদুলিল্লাহ, খুতবাটি আমি নিজে যখন পাঠ করেছি অনেক উপকৃত হয়েছি, আমার মনের মধ্যেই অনেক প্রশান্তি এসেছে। আলহামদুলিল্লাহ, আমি আশা করছি আপনারা যদি বিষয়টিকে শোনার চেষ্টা করেন, একটু সময় ব্যয় করে, আমরা 20 থেকে 25 মিনিটের মধ্যেই অনুবাদটিকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এতটুকু সময় যদি ধৈর্য সহকারে আপনারা শোনেন, আমি আশা করছি যে আপনাদের জীবনে, আমাদের জীবনে নানা সমস্যায় জর্জরিত আমরা, এগুলো সব আল্লাহর তৌফিকে দূর হয়ে যাবে এবং আমরা যেন নতুন একটি জীবনে প্রবেশ করেছি এরকম একটি অনুভূতি আপনার মধ্যে আসবে। আপনি আল্লাহর দিকে পরিপূর্ণভাবে ফিরে যেতে পারবেন এমনটি আশা করছি। এজন্য আমি সবাইকে মন দিয়ে শুনবার জন্য অনুরোধ করছি, আর আমি আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি তিনি যেন এই মহা গুরুত্বপূর্ণ বিষয়টিকে আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপন করবার তৌফিক তিনি আমাকে দান করেন, তার সমস্ত নাম এবং গুণাবলীর উসিলা করে। তাহলে চলুন আমরা শুরু করছি। সম্মানিত খতিব সাহেব তিনি প্রথমে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করে আমাদেরকে তিনি বলছেন, হে মুসলমানগণ, দুঃখ কষ্ট বিপদ মুসিবত এটা হচ্ছে এই দুনিয়ার মধ্যে, এটা হচ্ছে দুনিয়াটাই হচ্ছে দুঃখ যন্ত্রণা বিপদ মুসিবতের ঘাঁটি। সুবহানাল্লাহ, মানে যে এবারটা তিনি নিয়ে এসেছেন, আদ-দুনিয়া কারারাতুল আনকাত ওয়াল আকদার, মানে এই দুনিয়াটা হচ্ছে জীবনের এই দুঃখ কষ্ট বিপদ মুসিবতের ঘাঁটি। এখানে দুঃখ যন্ত্রণা বিপদ মুসিবত আসবেই, থাকবেই, এবং এটা সবার জীবনে, কেউ এটা থেকে মুক্ত নয়। এরপর তিনি বলছেন যে গোটা বিশ্বই বিপদ মুসিবত দুঃখ যন্ত্রণা এসব কিছুতে পরিপূর্ণ। মানুষ দুশ্চিন্তাগ্রস্ত, বিপদ কখনো চলে যায় আবার আসে, আবার চলে যায় আবার আসে, এভাবেই মানুষের জীবন চলতে থাকে। তাই আমরা দেখতে পাই যে প্রতিদিন কি দেখি, প্রতিদিন আমরা দেখতে পাই কেউ হয়তো পৃথিবী থেকে চির বিদায় নিয়ে নিল, আবার কাউকে দেখতে পাই যে শারীরিকভাবে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে একটি মানুষ বিভিন্ন পেরেশানির কারণে, টেনশনের কারণে। দেখতে পাই যে আমরা অনেকেই আমাদের নিকট আত্মীয় স্বজন আপনজন তাদেরকে চিরবিদায় দেই, আবার অপরজন ওই আপনজনদেরকে হারানোর ব্যথায়, প্রিয়জনকে হারানোর ব্যথায় ব্যথিত হয়ে পড়ছে। এরকম নানাবিধ সমস্যা প্রতিটি মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি মুহূর্তে বিভিন্ন বিপদ মুসিবতের উপর দিয়েই আমরা জীবনকে অতিবাহিত করছি, জীবনে অতিক্রম করছি। তো এটা হচ্ছে মূল বিষয়। তাই তিনি বলছেন, ওমান রামা ফিদ দুনিয়া হায়াতান খালিয়াতান মিনাল হুমুমি ওয়াল আকদার ফাকাদ রামা মুহালা। সুবহানাল্লাহ, কি সুন্দর বাক্যটি বলেছেন। তিনি বললেন, যে ব্যক্তি এই দুনিয়ার জীবনে সে আশা করে যে এমন একটি জীবন সে পাবে, যে জীবন খালিয়াতুন মিনাল হুমুম ওয়াল আকদার, জীবনে কোনো দুঃখ যন্ত্রণা থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, এরকম একটা সুন্দর জীবন চায় কোনো ব্যক্তি। যদি এমনটি চায় তাহলে ফাকাদ রামা মুহালা, সে তো একটা মানে অসম্ভব কিছু চাচ্ছে, যেটা এই জীবনে আসলে আল্লাহ তাআলা তিনি লিখেন নাই। এই পার্থিব জগতে এমনটি কারোর জন্য লিখেন নাই যে তার জীবনে কোনো দুঃখ যন্ত্রণা আসবে না। সুবহানাল্লাহ, প্রতিটি কথাটাই মানে প্রতিটি কথা এত সুন্দর, যেমন এমনিই প্রশান্তিতে ভরে যায়। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এবার তিনি বলছেন, ওয়ালা ইয়াখলুজ জামান, মানে সময় কোনো কাল এটা মুক্ত নয় দুঃখ থেকে,
অভাব অনটন ক্ষুধা থেকে, আবার ভয়ভীতির আক্রমণ থেকে। সুবহানাল্লাহ। মানে কোনো সময় মুক্ত নয় যে সময়ে মানুষ দুঃখ যন্ত্রণায় নেই, অথবা ওই সময় তার জীবনে কোনো অভাব অনটন, কোনো ক্ষুধা নেই, ক্ষুধার যন্ত্রণা নেই। এমনটি সময় নেই যে সময়ে কোনো ভয়ের আক্রমণ নেই, আছেই। এভাবেই চলছে জীবন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এ সম্পর্কে সূরাত আল ইমরানের 186 নম্বর আয়াতে কারিমে বলছেন যে লাতাবলুওয়ান্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদের ধন সম্পত্তিতে এবং তোমাদের নিজেদের জীবনে। তোমাদের ধন সম্পত্তি এবং তোমাদের নিজেদের জীবনে পরীক্ষা করা হবে, অবশ্যই পরীক্ষা করা হবে। সূরাত মুহাম্মাদের 31 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্য তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই করব। হাত্তা নাআলামাল মুজাহিদিনা মিনকুম, যাতে করে আমি জেনে যেতে পারি তোমাদের মধ্যে কারা মুজাহিদ, কারা আল্লাহর পথে জিহাদ করে, এবং অসসাবিরিন, কারা ধৈর্যশীল তোমাদের মধ্যে। এটা আমি জানবো, এজন্য আমি পরীক্ষা করব ধৈর্যশীল বান্দাদেরকে জানার জন্য এবং মুজাহিদদেরকে জানার জন্য। ওয়ালানাবলু আখবারকুম, এবং আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের সংবাদগুলোর মাধ্যমে। তো বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। এই বিষয়টি সবার জন্যই, শুধু আমার জন্য নয়, শুধু আপনার জন্য নয়, প্রতিটি মানুষের জন্য। মুসিবত আমাদের মায়ের জীবনে ছিল, আমাদের বাবার জীবনে ছিল, হয়তো অনেকের মা বাপ চলে গেছেন, আমাদের দাদা দাদির জীবনে মুসিবত ছিল, ঠিক আমাদের জীবনে আছে, আমাদের সন্তানদের জীবনে আসবে। এটাই জীবন, সুতরাং কোনো ভয় নেই। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এবার সম্মানিত খতিব সাহেব চমৎকার কথা বলছেন যে কোনো মানুষ যদি সে আল্লাহ তাআলার ফয়সালার উপর, তাকদীরের উপর ঈমান আনে, হানাত আলাইহিল মাসাইব, তাহলে বিপদ মুসিবত তার কাছে খুব তুচ্ছ হয়ে যাবে, খুব স্বাভাবিক হয়ে যাবে। আল্লাহর তাকদীরের উপর, আল্লাহর ফয়সালার উপর কেউ যদি ঈমান আনে, কারণ এই পৃথিবীতে, এই বিশ্বজগতে আল্লাহর ইচ্ছা ব্যতীত, আল্লাহর জ্ঞান ব্যতীত কোনো কিছুই হয় না। তার ইচ্ছার বাহিরে কোনো কিছুই পৃথিবীতে ঘটে না। এজন্য ওয়ালা ইয়াসদুর আমরুন ইল্লা আন তাদবীরিহি ওয়া তাকদীরিহি, পৃথিবীতে যে কোনো নির্দেশ এটা নির্গত হয় একমাত্র আল্লাহর পরিচালনায়, আল্লাহর তাকদীরেই হয়। আমরা মনে করতে পারি এটা অমুক রাষ্ট্রনায়কের মাধ্যমে হয়েছে, এটা জনগণের মাধ্যমে হয়েছে, এটা প্রাকৃতিক দুর্যোগ হিসাবে ঘটেছে। যা কিছু হোক না কেন, পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা, যিনি মালিক, যিনি পরিচালক, তার ইচ্ছা ছাড়া পৃথিবীতে কিছুই হয় না। এই বিষয়টা আপনাকে ভালো করে বিশ্বাস করতে হবে। এই দিকে দুর্বল থাকলে আমরা শিরকের মতো পাপে লিপ্ত হয়ে যেতে পারি। এজন্য পরিষ্কার কথা, কেউ যদি আল্লাহর তাকদীরের উপর, আল্লাহর ফয়সালার উপর ঈমান আনে, জীবনের দুঃখ যন্ত্রণা প্রতিদিন প্রতিটি মুহূর্তে যা ঘটে যাচ্ছে এগুলো খুব তুচ্ছ মনে হবে, যে আল্লাহ চেয়েছেন হয়েছে, বাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়েছেন, যেমনটি সূরাতুল হাদিদের 22 এবং 23 নম্বর আয়াতে কারিমায় বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ, পৃথিবীতে কোনো বিপদ মুসিবত আসে না, ওয়ালা ফি আনফুসিকুম, তোমাদের নিজেদের জীবনে কোনো বিপদ মুসিবত আসে না, ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা, আল্লাহ বলছেন এই পৃথিবী এই সব কিছু সৃষ্টি করার আগেই আমি এটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছি। অর্থাৎ আমার আপনার জীবনে কি বিপদ আসবে, পৃথিবীতে কি বিপদ আসবে, এটা পৃথিবীর সৃষ্টি করার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের মধ্যে লিখে রেখেছেন যে কি হবে আর না হবে। সুতরাং ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এই বিষয়টি আল্লাহর কাছে খুবই তুচ্ছ ব্যাপার ও অতি সামান্য ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে, কেন আগেই এই বিপদ মুসিবত, এই সব বিষয়গুলো আল্লাহ লিখে রেখেছেন? আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, লিকাইলা তা'সাউ আলা মা ফাতাকুম, তোমরা তোমাদের জীবনে যা কিছু হারিয়ে ফেলো, যা কিছু তোমাদের জীবনে আসে না, তো এখন সেটা নিয়ে তোমরা যেন আবার আফসোসে, হতাশায় লিপ্ত না হও। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, যা কিছু তোমরা তোমাদের জীবনে পেয়ে যাও এতে তোমরা যেন খুব আনন্দে আত্মহারা হয়ে না যাও, এজন্য আমি এগুলো আগে লিখে রেখেছি। আল্লাহু আকবার। সুতরাং আফসোসের কোনো কারণ নেই ভাই। জীবনে যা হারিয়েছে, আপনি যা পাননি, কেন এত আফসোস করছেন?
আপনি হয়তো ভাবছেন যে আমি উপযুক্ত ছিলাম, আমি পাওয়ার কথা ছিল, আমার পাওয়ার কথা ছিল, কিন্তু আসলেই আপনার যিনি সৃষ্টিকর্তা, যিনি আপনাকে অস্তিত্ব দিয়েছেন, তিনি তো লিখেননি আপনার জন্য, তিনি তো আপনার জন্য চাননি। আবার আপনি যা পেয়েছেন এটা আপনার বরত্ব বা বড়াইয়ের কোনো কারণ নেই, এটা আপনার কৃতিত্ব নয়, আপনার রব এমনটি চেয়েছেন। সুতরাং আমরা রবের কাছে আত্মসমর্পণ করলেই আমাদের এই জনজীবনে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতি বছরে, প্রতি কালে যে বিপদ মুসিবত অতিক্রম করছে এগুলো হালকা হয়ে সাধারণ হিসাবে পরিগণিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ সে তৌফিক দান করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব চমৎকার আরেকটি পয়েন্ট বলছেন যে জীবনে বিপদ মুসিবত আসলে পড়ে সেটাকে অনেক বড় করে দেখো না, বিপদে হতাশা হবে না, এবং বিপদ মনে রাখবে বিপদ যত বড়ই হোক না কেন, যত কঠিন হোক না কেন, সেটা কিন্তু দীর্ঘস্থায়ী থাকবে না। আমি বলতে পারি করোনার সময় আমি অনেক ভাই বোনদেরকে বিভিন্নভাবে বোঝাবার চেষ্টা করেছি, বলেছি এই যে বিপদ এটা স্থায়ী নয়, এটা অচিরেই চলে যাবে, অচিরেই চলে যাবে। আবার পৃথিবীতে আল্লাহ তাআলা মানব জাতিকে প্রশস্ত জীবন দিবেন, এটা কিন্তু গায়েব জানি এটা না, এটাই স্বাভাবিক, আল্লাহ তাআলা এমনটি করেন। তো সম্মানিত খতিব সাহেব বলছেন যে বিপদ মুসিবতের সময়টা আসলে লম্বা হবে না, কাজে এটাকে বড় করে দেখো না, আর আল্লাহ তাআলার সাহায্য আসবে, এই ব্যাপারে কোনো অবস্থাতে হতাশা হবে না। আল্লাহর কাছ থেকে আশা মানে হারাবে না, তুমি আশা করবে। আর বিপদ যত বড় হোক না কেন সেটা অবশ্যই চলে যাবে, যত দুশ্চিন্তা পেরেশানি যতই ভারী হোক না কেন সেটা অবশ্যই একসময় শেষ হয়ে যাবে, একসময় বিদায় নেবে। অবশ্যই এই দুঃখের পরে সুখ অবশ্যই আছে, আলহামদুলিল্লাহ। এই অসুস্থতার পরে সুস্থতা আছে, এভাবে আমাদেরকে মানে আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে, ওয়ালিল্লাহিল হামদ। সুতরাং এটা হবে আমাদের জীবন চলার একটি বড় মাধ্যম, যে জীবনের যত বিপদ মুসিবত আসুক না কেন আমরা এটাকে চিরস্থায়ী মনে করব না এবং অনেক বড় মনে করব না, তাহলে সব কিছু হালকা মনে হবে, আলহামদুলিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব কিছু ক্ষতির কারণ বললেন, যে যদি আমরা আমাদের বিপদ মুসিবতের কাছে আত্মসমর্পণ করি, আমরা যদি খুব বেশি আফসোসে লিপ্ত হয়ে যাই, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাই, তাহলে কিন্তু ইয়াকতুলুন নাফস, চিন্তার কারণে আপনি আপনার আত্মাটাকে, জীবনটাকে হত্যা করছেন, আপনি আপনার সুস্থতাকে ধ্বংস করে ফেলছেন, এমনটি করা যাবে না। এই জন্য জীবনে যত বিপদ মুসিবত আসুক এটাকে খুব হালকা মনে করব, স্বাভাবিক। এটা আমার জীবনে আজকে প্রথম আসে নাই, হাজারো মানুষের জীবনে এই বিপদ মুসিবত এসেছিল। কেউ বা সম্মান হারিয়েছে, কেউ বা অর্থ হারিয়েছে, কেউ বা সুন্দর জীবন হারিয়েছে। হারানোর জন্যই পৃথিবী, শুধু পাওয়ার জন্য নয়, পাবো এবং হারাবো, এটাই পৃথিবীর নিয়ম, এভাবে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহর বিধানের পরিচালনার, তার হেকমতের বাহিরে কোনো দিন পৃথিবী পরিচালিত হবে না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই জন্য পৃথিবীর মালিক কখনো মানুষ নয়, পৃথিবীর মালিক কখনো রাষ্ট্রনায়করা নয়, পৃথিবীর মানুষ কখনো পাপিষ্ঠরা, শক্তিশালীরা নয়। আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ আমাদের জীবন যেমন দিয়েছেন, এরকম পাপিষ্ঠদেরকে পরীক্ষা স্বরূপ মালিকানা দিয়েছেন, যাতে করে তারা অনেক বেশি পাপ করতে পারে, অন্যায় করতে পারে, এরপরে তারা যেন আবার কবরবাসী হতে পারে, নিজেরাই যেন তারা বুঝে যে আসলে আমরা কিছুই না, জীবনটা কোন পথে, অন্যায় পথে ব্যয় করলাম, এটি আল্লাহ তাআলা চেয়েছেন। এজন্য ঈমানকে নষ্ট করা যাবে না। পৃথিবীর পাপিষ্ঠদের হাতে সমাজ নয়, এ নিকৃষ্টদের কাছে, কাফেরদের কাছে, জাহান্নামীদের কাছে, নাপাকীদের কাছে, মুশরিকদের কাছে, আল্লাহর অবাধ্যদের কাছে এই পৃথিবী নয়, পৃথিবী আল্লাহর হাতে। আজকে যা দেখতে পাচ্ছি এটা সাময়িক, কিছুদিনের জন্য, পরীক্ষা স্বরূপ, অচিরেই বিচার হবে। সুতরাং হে মুমিন মুসলমান নরনারী ভাই বোন, আপনি কেন ধোঁকায় পড়ছেন? আপনি কেন ধোঁকায় পড়ছেন? কেন? কোরআনের দিকে ফিরে যান, সুন্নাহর দিকে ফিরে যান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে বিপদ মুসিবত আসুক, সেখানে তোমরা ইন্নালিল্লাহ পড়বে, মনকে সান্ত্বনা দিবে, ইন্নালিল্লাহ বলবে আমরা সবাই একমাত্র আল্লাহর জন্য, এই বিপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে এসেছে, ইন্নালিল্লাহ, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর দিকে ফিরে যাব, প্রত্যাবর্তন করব। এরকমভাবে আল্লাহর ফয়সালার উপর, তাকদীরের উপর সাথে সাথে ঈমান আনবো, জীবনে যা কিছু ঘটুক সাথে সাথে ঈমান আনবো। আল্লাহ বলেছেন যে সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কখনো ভয়ভীতি দিয়ে,
কখনো অভাব অনটন ক্ষুধা দিয়ে, কখনো জীবন এবং সম্পত্তির ক্ষতি দিয়ে, এভাবে আমি পরীক্ষা করব। সামারাত, কখনো ফসলাদির ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। অবাশির সাবিরিন, হে রাসূল আপনি ধৈর্যশীল বান্দাদেরকে সুসংবাদ প্রদান করুন। ধৈর্যশীল বান্দা কারা? যারা নাকি বলে বিপদ মুসিবত আসলে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখনই কোনো বিপদ মুসিবত আসে তখন বলে ক্বালু ইন্না লিল্লাহ, আমরা তো আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো তার দিকে প্রত্যাবর্তন করব। সুবহানাল্লাহ। তো এই কথা বললে পরে এই যে বিপদ মুসিবত এসেছে বিভিন্নভাবে তাদের জীবনে, এগুলো আসলে বিপদ নয়। আল্লাহ তাআলা বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা, যারা বিপদে ধৈর্যশীল হলো, এবং তাদের রবের পক্ষ থেকে রয়েছে রহমত, এবং ওয়াউলাইকা হুমুল মুহতাদুন, তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। আলহামদুলিল্লাহ। সুতরাং বিপদ মুসিবত এটা মূলত আল্লাহ রহমত স্বরূপ, দয়া স্বরূপ, তার হিকমত স্বরূপ হেদায়েতের জন্য আমাদেরকে দিয়ে থাকেন। এই বিষয়টি আমরা কেন বুঝবো না? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, আমিন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে শুনেছেন, মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবা, যে কোনো মুসলিম কোনো বিপদ মুসিবতে লিপ্ত হয়, ফায়াকুলু মা আমারাহুল্লাহ, এরপর আল্লাহ তাকে যে নির্দেশ দিয়েছেন সেটা সে বলে, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা সে বলে, এবং বলে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রা মিনহা, হে আল্লাহ আপনি আমার এই মুসিবতে সওয়াব দান করুন, এবং এই মুসিবতে আপনি আমার জন্য উত্তম কল্যাণ, এর চাইতে কল্যাণ আপনি আমাকে দান করুন, এই মুসিবতের পরে আমার জন্য কল্যাণ দিন। তো এটা যদি বলে এই দোয়াটি সে পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রা মিনহা, দোয়াটা মুখস্থ করুন আমাদের প্রিয় ভাই বোনেরা। আমি আবারও বলছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রা মিনহা। এটা বললে কি হবে? ইল্লা আখলাফাল্লাহু লাহু খায়রা মিনহা, আল্লাহ তাআলা এই বিপদ মুসিবতের পরে তখন তাকে এর চাইতে উত্তম কল্যাণ দান করবেন। খায়রা মিনহা মানে এর চাইতে আরও ভালো কল্যাণ তাকে দিবেন। আলহামদুলিল্লাহ। আমি আমার ব্যক্তি জীবনের ব্যাপারে যদি আমি বলি, তাহলে আমার জীবনে আমি যখন কোনো কিছু হারিয়েছি, এর পরবর্তীতে অনেক বেশি পেয়েছি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, এটা অনেকভাবে দেখেছি। জীবনে যখনই কোনো কিছু পাইনি, হারালাম, কোনো বিপদ মুসিবত চলে আসলো, আমার ভুলের জন্য এসেছে, এটাও আমি বুঝি, কিন্তু তাকদিরে তো এটা লেখা আছে, আমি সবর করেছি বা সেটাকে মেনে নিয়েছি, এরপরে আমি ভালো কিছু পেয়েছি, উত্তম কিছু। আলহামদুলিল্লাহ। আমি মনে করি প্রতিটা মুসলমান নরের জীবনে এমনটি ঘটে, কিন্তু আমরা বুঝবার চেষ্টা করি না। এই হলো সমস্যাটা, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। হাদিসটি সহিহ মুসলিমে আসছে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এবার সম্মানিত খতিব সাহেব আমাদেরকে বোঝাচ্ছেন যে বিপদ মুসিবত দুঃখ যন্ত্রণা যাই আসুক না কেন, মনকে শান্ত করার চেষ্টা করতে হবে, মনটাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে হবে, মনটাকে বোঝানোর চেষ্টা করতে হবে। এটা আমাদের মাতলবুন শরঈয়ুন, একটি শরীয়তের চাওয়া এটা, ও আকলিয়ুন, এটা যৌক্তিক বিষয়, যে মন যখনই দুঃখ যন্ত্রণায় লিপ্ত হবে বা মনের মধ্যে আসবে, তখন মনকে আবার সান্ত্বনা দিবেন। তো তিনি কিছু পথ নির্দেশিকা আমাদের জন্য বর্ণনা করেছেন যে বিপদ মুসিবত আসলে এগুলো করণীয়। এক্ষেত্রে আমরা পাচ্ছি মোটামুটি 6টি পথ আমরা পেয়ে যাচ্ছি। 6টি পথ। 1 নম্বর পথ হলো কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে পরে আপনার মনের মধ্যে শান্তি আসবে এবং বিপদ মুসিবত থেকে মুক্তির পথ আপনি সেখানে খুঁজে পাবেন, দেখতে পাবেন। আর যে কোনো বিপদ নেমে এসেছে সেটা হালকা হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াতে এত ফজিলত। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, যারা নেককার বন্ধু আপনার, তাদের সাথে উঠা বসা করলে, তাদের কাছে গেলে দেখা যাবে যে এটা আপনার জন্য আলহামদুলিল্লাহ দুশ্চিন্তার একটা প্রতিষেধক হবে এবং এটা আপনার মানে শরীরের সুস্থতার কারণ হবে। আলহামদুলিল্লাহ, যদি কল্যাণকামী বন্ধু, যারা নেককার বন্ধু, এদের যদি আপনি নসিহত শুনেন, এদের কাছে যান বিপদ মুসিবতের সময়, এটা একটা ভালো দিক। তাহলে এটা 2 নম্বর পেলাম। সম্মানিত খতিব সাহেব আরও বললেন, ওয়াকাদ কিলা লিকাউল ইখওয়ান জালাউল হাজান, যে বন্ধুদের সাথে সাক্ষাৎ এটা দুশ্চিন্তার প্রতিষেধক। আর ইমাম 3 নম্বরে হচ্ছে ইমাম আকসাম বিন সৈফি, তিনি বলেছেন যে লিকাউল আহিব্বা মুসাল্লাতুল হাম, যে এখানে বন্ধুদের প্রিয়জনদের সাথে সাক্ষাৎ এটা দুশ্চিন্তাকে দূর করে দেয়। আলহামদুলিল্লাহ, দূর করার মাধ্যম প্রিয়জনদের সাথে সাক্ষাৎ, এটা হলো আমরা 3 নম্বর বিষয় পেয়েছি। তাহলে 1 নম্বর আমরা কি পেলাম? কোরআন তেলাওয়াত। 2 নম্বর নেককার বন্ধুদের সাথে সাক্ষাৎ। 3 নম্বর প্রিয়জনদের সাথে সাক্ষাৎ। এটাও কিন্তু দুশ্চিন্তার মানে প্রতিষেধক হয়। এই জন্য আপনজনদের কাছে চলে যাবেন, ভাই বোন,
আরও মহব্বতের আমাদের প্রিয়জন আছে না, আমরা তাদের কাছে গেলে আলহামদুলিল্লাহ মনটা ভালো হয়ে যাবে। এটা একটা পদ্ধতি 3 নম্বর। 4 নম্বর হচ্ছে যে যখন বিপদ মুসিবত আসবে তখন আপনি ধারণা করবেন যে আমি যতটুকু বিপদ মুসিবতের সম্মুখীন হয়েছি এর চাইতে আরও বড় বিপদ আল্লাহ দূর করে দিয়েছেন, এটা একিনের মধ্যে রাখবেন। এটা হলো 4 নম্বর। 5 নম্বর হলো যে এটাও ইয়াকিন করবেন, জানবেন যে এই পৃথিবীতে নবী রাসূলগণ এবং সৎ মানুষগণ, আল্লাহর প্রিয় মানুষগণ, তারা পর্যন্ত বিপদ মুক্ত ছিলেন না। তাদের জীবনে নানাবিধ পেরেশানি বিপদ মুসিবত এসেছিল, যেটা আমরা কোরআন পড়লেই পাই। তো এগুলো কি বোঝার দরকার না আমাদের? 6 নম্বর হচ্ছে যে পরিপূর্ণ আপনি যদি পেরেশানির থেকে মুক্তি পেতে চান এবং বিপদ মুসিবতের সময় পরিপূর্ণ আত্মতৃপ্তি পেতে চান, তাহলে আপনি জানবেন যে এই যে অসুস্থতা, এই যে বিপদ মুসিবত, এগুলো সব আমার গুনাহ মাফ হয় আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে হাদিসের মধ্যে এসেছে আবু সাঈদ এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন বর্ণনা করেছেন নবীজির কাছ থেকে, তারা বলতে শুনেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে মা ইউসিবুল মুমিনা মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা সাকাম ওয়ালা হাজান হাত্তা আলহাম ইউহিম্মুহু ইল্লা কুফিরা বিহি মিন সাইয়্যাতিহি। যে কোনো মুমিন বান্দার উপর কোনো রোগ ব্যাধি আসে, কোনো ক্লান্তি আসে, কোনো দুঃখ যন্ত্রণা আসে, কোনো দুশ্চিন্তা আছে, এই যে দুশ্চিন্তা, এগুলো যা কিছু আছে, এই সমস্ত অসুস্থতা বিপদ মুসিবত, এগুলো দ্বারা সব দ্বারা গুনাহ ক্ষমা হয়ে যায়, গুনার কাফফারা হয় আলহামদুলিল্লাহ। এই কারণে আমাদেরকে অবশ্যই এই বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত খতিব সাহেব আরও বললেন যে এই বিপদ মুসিবতে কেউ যদি মানে অসন্তোষ প্রকাশ না করে, শুধু মনের মধ্যে দুঃখ যন্ত্রণা পায়, কান্নাকাটি করে, এই কারণে কোনো গুনাহ হবে না, পাপ হবে না। কিন্তু পাপ কার হবে, গুনাহ কার হবে? যে ব্যক্তি বিপদ আসার পর সে অস্থির হয়ে যাবে, তারপরে মানে তার জামা ছিঁড়ে ফেলবে, পাগলের মতো হয়ে যাবে, তো এরকম আল্লাহর প্রতি অসন্তোষ প্রকাশ করবে, আল্লাহ তার জন্য যা লিখেছেন সেটার ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করবে, এর জন্য গুনাহ হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমনটি বুখারী মুসলিম এসেছে, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ, ওই ব্যক্তি মানে আমার দলভুক্ত নয়, যে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, যে ব্যক্তি মানে লাতমাল খুদুদ, গাল চাপড়ায়, মানে গালের ভিতরে এরকম খুব চাপড়ায়। 2 ওয়াশাক্কাল জুয়ুব, যে নাকি জামার বুক ছিঁড়ে ফেলে, এই যে বোতাম টোতাম সব ছিঁড়ে ফেলে, বুক ছিঁড়ে ফেলে। আচ্ছা, এরপরে ও দা বিদা ওয়াল জাহিলিয়া, এবং জাহিলি যুগের মতো সে খুব চিৎকার করে, তো এই ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। সুতরাং অস্থির হওয়া যাবে না, বিপদ মুসিবত আসলে সবর করতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো বলেছেন নবীজি। আরও বলেছেন অন্য হাদিসের মধ্যে এসেছে সহিহ মুসলিমে, যে আন্না ইহাতু, ওই যে যারা মানুষ আপনজন মারা গেলে খুব চিল্লাচিল্লি করে, খুব কান্নাকাটি করে, তো আন্না ইহাতু এদেরকে বলা হয় না ইহা, মৃত্যুর মানে আপনজন মারা গেলে যারা কান্নাকাটি করে। তো বলছেন এরা যদি তওবা না করে, এরকম মহিলা যদি তওবা না করে, তাহলে তুকামু ইয়াউমুল কিয়ামা ওয়া আলাইহা সিরবালুন মিন কতিরান ওয়া দিরউন মিন জারাব, তাহলে তার উপর কিয়ামতের দিন তাকে ওঠানো হবে এমনভাবে যে আলকাতরার পায়জামা তাকে পরিয়ে দেওয়া হবে এবং তাকে মানে পাঁচেরা যুক্ত জামা পরিধান করা হবে, যেখানে পাঁচেরা, গা পাঁচেরা আছে না পচা, এগুলা যুক্ত জামা তাকে পরিধান করে দেওয়া হবে যদি সেইভাবে আপনজনদের মৃত্যুতে এইভাবে কান্নাকাটি করে। তো এখানে মানে এটা একটা ব্যাখ্যা আছে অবশ্যই, যে যারা অন্যের জন্য কান্নাকাটি করে তাদের জন্য এটা মানে ভাড়াটিয়া ছিল একটা সময়, যে তাদেরকে টাকা দিলে তারা অন্যদের জন্য কান্নাকাটি করে দিত, এদের ব্যাপারটা বলা হয়েছে। এই ধরনের জাহিলি যুগে কিছু মহিলা ছিল, ওদেরকে টাকা দিলে আপনার বাড়িতে গিয়ে কান্নাকাটি করে দিবে। তো এখন এটা হতে পারে আল্লাহু আলাম, আর একটা হতে পারে যারা খুব বেশি কান্নাকাটি করে, খুব বেশি মাত্রায়, মানে আল্লাহ তাআলার এই ফয়সালাকে কোনোভাবে মানতে রাজি না, তাদের জন্য কিন্তু শাস্তি আছে, এটা উচিত না। কারণ আল্লাহ যে যা চেয়েছে সেটা হয়েছে, তুমি এত এমন করতেছো কেন? সবর করো, সবর করলে তোমাকে সওয়াব দেওয়া হবে। দ্বিতীয় খুতবায় আমরা চলে আসলাম। এখানে একটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দেওয়া হয়েছে, উপস্থাপন করা হয়েছে, সেটা হলো যে বিপদে মুসিবত আসলে পরে আপনি অন্যকে সবুর করানোর জন্য বলবেন, সবুর করানোর জন্য চেষ্টা করবেন, তাকে সান্ত্বনা দিবেন, তার বিপদটাকে হালকা করবার চেষ্টা করবেন। এটি একটি সৎ কাজ, আল্লাহ নিকটবর্তী হওয়ার কাজ আলহামদুলিল্লাহ। অর্থাৎ যখনই কোনো বিপদগ্রস্ত মানুষ দেখব, তার কাছে গিয়ে তাকে আমরা সান্ত্বনা দিব, তাকে উৎসাহিত করার চেষ্টা করব, তার মনটা যে ভেঙে পুড়ে গেছে আমরা সেটাকে মানে সুন্দর করার চেষ্টা করব। এটা করলে অনেক সওয়াব আছে। এক্ষেত্রে একটা হাদিস এনেছেন সম্মানিত খতিব সাহেব,
যে হাদিসটা বুখারী মুসলিম এসেছে। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম, তখন একজন বার্তাবাহক তিনি নবীজির একজন কন্যার কাছ থেকে আসলেন, মানে আমরা যে বসা ছিলাম নবীজির কাছে আসলেন। তো এসে নবীজির কোনো এক ওই মেয়ের ছেলের মৃত্যুর যন্ত্রণায় ছেলেটি আছে, এই বিষয়টি নবীজির কাছে বর্ণনা করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তুমি চলে যাও, গিয়ে তাকে বলো, নবীজির যে কন্যা আছে তাকে গিয়ে বলো যে আন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালি মুসাম্মা ফামুরহা ফালতাসবির ওয়াল তাহতাসিব। তুমি তাকে সংবাদ দাও যে এই যে দোয়াটা, যে সব কিছুই আল্লাহর জন্য, আল্লাহ যা নিয়েছেন সেটা আল্লাহর জন্য, আল্লাহ যা রেখে গেছেন সেটাও আল্লাহর জন্য, আর সব কিছুই আল্লাহর কাছে সুনির্দিষ্ট সময়ের জন্য। অতএব তুমি তাকে সবুর করতে বলো, তাকে সওয়াবের আশা করতে বলো। এটা কিন্তু নবীজি বলে দিলেন। তো এরপরে ওই লোকটা চলে গেলেন, আবার এসে নবীজিকে বলতেছেন, আপনার মেয়ে কসম খেয়ে বলছেন আপনি যেন তার কাছে যান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। ফাকামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কামা মাআহু সাদ ইবনে উবাদা ও মুআয বিন জাবাল। নবীজি দাঁড়াইলেন, তার সাথে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা ও মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা তারাও দাঁড়ালেন। এবার নবীজি যাওয়ার পরে ফাদুফিআ সাবিয়্যু ইলাইহি, তার কাছে বাচ্চা দিয়ে দেওয়া হলো। ওয়া নাফসুহু তাকাউ কান্নাহা ফি শান, বাচ্চাটা তার আত্মাটা এমন মানে নিস্তেজ হয়ে গেল, ক্ষীণ হয়ে গেল, যেন সেটা একটা মস্কের ভিতরে আছে, একদম বন্দির ভিতরে আছে, একদম খুব নিস্তেজ হয়ে গেল, মানে এমন অবস্থা হয়ে গেল। তো এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে গ্রহণ করার পর এবার বাচ্চাটা যে নিস্তেজ হয়ে গেল, তো তখন নবীজির চক্ষু দিয়ে দু চক্ষু দিয়ে পানি পড়তেছে। তো সাহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানে এটা কি আল্লাহ রাসূল, মানে আপনি কাঁদছেন, আপনার চক্ষু দিয়ে পানি ঝরতেছে। তখন নবীজি বলেন, হাদিহি রহমা, এটা রহমা, এটা দয়া। জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এই দয়া আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরের ভিতরে এটা সৃষ্টি করে দিয়েছেন, এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহি আর রুহামা, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যারা দয়ালু তাদের প্রতি আল্লাহ দয়া করেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা মানুষের প্রতি দয়া করব, মানুষের দুঃখ দেখলে সেটা নিজের দুঃখ মনে করব, মানুষের বিপদ মুসিবত দেখলে সেটা নিজের বিপদ মুসিবত মনে করব, মানুষের পেরেশানি দেখলে ওটা নিজের পেরেশানি মনে করে মানুষের কাছে গিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব। এটা যেন আমাদের জীবনে হয়, তাহলে আমরা দয়া পাবো, রহমত আল্লাহর পক্ষ থেকে পাবো। তো আজকের খুতবাটা সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক চমৎকার। তাই আসুন আমরা স্বাভাবিক হয়ে যাই, জীবনে বিপদ মুসিবতের যে অভিযোগ আমাদের সবার, এগুলো ভুলে যাই, এগুলো ভুলে গিয়ে আল্লাহর পথে চলার চেষ্টা করি, এগুলোকে হালকা মনে করি, তুচ্ছ তাচ্ছিল্য মনে করি। ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে ফিরে যাব। যা কিছু ঘটেছে আল্লাহর হুকুম আছে, হিকমত আছে, কেন আমরা এটা বুঝি না? আসুন আমরা শক্ত হয়ে আল্লাহর ফয়সালার প্রতি ঈমান এনে, আল্লাহর তাকদীরের প্রতি ঈমান এনে আমরা সামনের জীবনে এগিয়ে যাব। যা হারানোর ছিল হারিয়েছে, যা পাওয়ার ছিল তা পেয়েছি, সামনে যা হারানোর তাই হারাবে, সামনে যা পাওয়ার তাই পাবো। কোনো ভয় নেই, কোনো ভয় নেই, মনের মধ্যে আনন্দ রাখবো, আল্লাহর প্রতি সন্তুষ্ট রেখে সুখময় জীবন নিয়েই মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত চলতে চাই। হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া